হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি একদম অল্প উপকরণে আর ঝটপট কিভাবে সুজির হালুয়া তৈরি করবেন। তো সুজির হালুয়া তৈরি করার জন্যে আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ মতো ঘি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও এইভাবে সুজির হালুয়া রান্না করতে পারবেন। আমি ঘি আর তেলের মধ্যে 2টা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে। ঘি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। অবশ্যই এটা মনে রাখতে হবে ঘি আর তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, তখন সুজির হালুয়াটা খেতে ভালো লাগবে না। একদম চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে সুজি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন সুজিটা হাতে একটু ঘষা দিলে সুজিটা ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে হালুয়া বানানোর জন্য সুজিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনির ব্যবহারটা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আমি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিতে পছন্দ করি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক লাগে। ভালো করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। একটা জিনিস মনে রাখবেন, আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। সুজির হালুয়া তৈরি করার জন্য পানির পরিমাপ জানাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন পানির সাথে সুজি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম চুলার হিটটা লোতে করে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা লেগে যাবে, তখন কিন্তু সুজির হালুয়া খেতে ভালো লাগবে না বা দোলা পেকে যাবে। নাড়তে নাড়তে একদম স্টিকি ভাব চলে আসবে। আমি এ পর্যায়ে যেটা করেছি, আরও 1 চামচ ঘি ব্যবহার করেছি, কিন্তু সেটা দেখাতে ভুলে গিয়েছি। অবশ্যই নামানোর আগে 1 চামচ ঘি ব্যবহার করবেন, এতে করে হালুয়াতে খুব সুন্দর একটা গন্ধ অ্যাড হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। তো আমার সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা চপিং বোর্ডের উপর আমি সেট করে নিব। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। একটু চারদিকে ভালো করে আমি সেট করে নিচ্ছি। চারপাশটা একটু এবড়ো থেবড়ো আছে, আমি চারপাশটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই বাড়তি অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়েও কিন্তু সুন্দর ফুল তৈরি করে নিব, যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। চারপাশটা কেটে নিয়ে এখন আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম কুচি। বাদাম আপনারা যে যেমন বাদাম খেতে পছন্দ করেন বা যে যেটা বাদাম খেতে পছন্দ করেন সেই বাদামটা ব্যবহার করবেন। এখন ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি 10-15 মিনিট রেখে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এখন আমি আমার মতো করে সুজির হালুয়াগুলো শেপ করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো শেপ অনুসারে কেটে নিতে পারেন। একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন সাইজ করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে করে সবগুলো সুজির হালুয়া আমি সাজিয়ে নিয়েছি। আর উপর দিয়ে একটা করে কিশমিশ এভাবে দিয়ে দিয়েছি, যেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজার হবে। এই তো আমার সুজির হালুয়া একদম রেডি। দেখেছেন কত অল্প উপকরণে আর কি ঝটপট করে সুজির হালুয়া রেডি হয়ে গেল। অবশ্যই বাসায় একদিন এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।